ঈদ আনন্দ বলে কথা। ঈদের আনন্দে আমরা সবাই আনন্দিত। আর তার মাঝে যদি হয় ঈদ উদযাপন করা বাবার বাড়িতে, তাহলে তো কোনো কথাই নেই। কারণ বাবার বাড়িতে তো কোনো কাজ থাকে না। আমি শুধু খাই, ঘুরি আর আড্ডা মারি, গল্প করি। আমার তো আর কোনো কাজ নেই। আমি দেখি, দেখি আর দেখি। কখন খাওয়া হবে আমি খাবো, প্লেট নিয়ে দৌড়াদৌড়ি, সবারই তাই একই অবস্থা। এই দেখুন, সবাই প্লেট নিয়ে এখন শুধু মাংস খাবে, তারপর ভাত খাবে। আর পরিবেশনে আছে বুলুর বড় ছেলে, বড় বৌমা, আর আমরা আছি সবাই। খাওয়া, আড্ডা, বেড়ানো, ঘোরাঘুরি, হা হা হি হি, এই করেই চলছে আমাদের। তারা আছে তাদের পরিবেশন নিয়ে। আমাদের ছোট তোতা পাখি, সেও কিন্তু এবার অনেক কাজ করেছে। তোতা পাখি আমাদের এতগুলো মানুষের জন্যে যে মাংস রান্না হয়েছে, সেই মাংসগুলো সে খুব ভালো করে ধুয়েছে এবং সবগুলো মাংসগুলোকে খুব সুন্দরভাবে ছোট ছোট টুকরো করে দিয়েছে। মাংস ধুয়ে সে সেই মাংসগুলো পানিও যে ঝরাতে হবে, সেটাও তোতা পাখি জানে। তোতা পাখি সব এই কাজগুলো করেছে। আমাকে সে ভিডিও করতে দেবে না, কিন্তু আমি জোর করে তার এই কাজের ভিডিওগুলো করেছি। আমাদের ছোট্ট তোতা পাখি কিভাবে জানি বড় হয়ে গেল, এত কাজ করতে পারে সে। আর বুলুর বড় বৌমা আছে রান্নাতে ব্যস্ত। সে আজ কিভাবে খাসির মাংস রান্না করে আমাদেরকে খাওয়ালো, আমি তাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন, আমাদের দোয়া ও আশীর্বাদও তাই। প্রথমেই তেল দিয়ে দিল। তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ কুচি, রসুন কুচি, পেঁয়াজ টুকরো, রসুন টুকরো দিয়ে দিল। তারপর তার মাঝে দিল আদা বাটা। আদা বাটা, পেঁয়াজ, রসুন একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিল। যখন রঙটা এরকম পরিবর্তন হয়ে আসলো, তখন তার মাঝে দিয়ে দিল মশলার উপকরণগুলো। এখানে মশলা হচ্ছে বাদাম বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ বাটা, মরিচ বাটা, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা। সব উপকরণগুলো দিয়ে সামান্য পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপর এই মশলাগুলো দিয়ে দিল। বাদাম বাটাও ছিল এখানে। তারপর বাটি ধুয়ে পানি দিয়ে দিল। মশলাটা যখন অল্প কষানো হয়ে আসলো, তখন তার মাঝে দিয়ে দিল একে একে সবগুলো মাংস। মাংসগুলো দেওয়া শেষ হলে তাতে দিল টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছে আর পরিমাণ মতো লবণ দিয়ে দিল। এবার মাংসর সাথে মশলাটাকে ভালো করে মেশানোর পালা। খুব ভালো করে নাড়াচাড়া করে সবগুলা মাংসে যেন মশলাটা সমানভাবে লেগে যায়, তাই ভালো করে খেয়াল করে উনি নাড়াচাড়াটা করে সবগুলো মাংসের সাথেই মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলেন। চুলার আঁচটা মাঝারিতে নিয়ে তারপর রেখে দিল। মাংসটাকে ঢেকে দিল আর একটু পরপর মাংসের ঢাকনাটা খুলে মাংসটাকে নাড়াচাড়া করে নেয়। চুলার আঁচটা যেহেতু মাঝারি, তাই মাংস থেকেই পানি উঠবে এবং সেই পানিতেই নাকি মাংসটা সেদ্ধ হবে। মাংসটা যখন অর্ধেক সেদ্ধ হয়ে আসলো, তখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিল। ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপর মাংসের সাথে ভাজা জিরার গুঁড়োটা আবার ভালো করে মিশিয়ে নিল। ভাজা জিরার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে মাংসের সাথে মাংসটাকে আবার ঢেকে দিল। তবে একটু পর পর ঢাকনাটা খুলে মাংসটাকে নাড়াচাড়া করে নিচ্ছে। যেহেতু চুলার আঁচটা মাঝারিতে, মাংস থেকে পানি উঠেই নাকি মাংসটা সেদ্ধ হবে এবং বাড়তি কোনো পানির প্রয়োজন হবে না। আমি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। সত্যি সত্যি মাংসটা সেদ্ধ হয়ে গেল। মাংস থেকে খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। আমার তো এখনই খেতে মন চাইছে। বলল, না, আর একটু ধৈর্য ধরো। মাংসটা
হয়ে আসছে তাতে কি, এখন মাংসটাকে সে 10 থেকে 15 মিনিট দমে রাখবে। তাই তার মাঝে দিয়ে দিল পেঁয়াজ টুকরো ও রসুন টুকরো। পেঁয়াজ টুকরো ও রসুন টুকরো দিয়ে মাংসটাকে বলল এখন 10 থেকে 15 মিনিটের জন্য দমে রেখে দেবে। মাংস ঢাকা দিয়ে দিল, তারপর মাংসটাকে দমে রেখে দিল। মাংস কিন্তু হয়ে আসলো। এবার আমাদের শুরু হয়ে গেল দৌড়াদৌড়ি। কার আগে কে প্লেট নিয়ে আসছে, কে আগে পাবে সেই আগে খাবে। দেখুন মাংসটা কি সুন্দর হয়েছে। তোতা পাখি, অন্নামণি, আমি সবাই প্লেট নিয়ে দৌড়াদৌড়ি, কাকে আগে দিবে, কে আগে খাবে। ওইদিকে টেবিলে চলছে খাওয়া। উপায়ন্তর না দেখে বুলুর বড় ছেলে এসে হাত লাগালো। পরিবেশন তো করতে হবে এত এত মানুষের। আমরা তো শুধু খাচ্ছি, আড্ডা দিচ্ছি, গল্প করছি, এই চলছে। আর বুলুর বড় ছেলে, বড় বৌমা তারা কাজে ব্যস্ত, পরিবেশন করছে, সব কিছুই করছে। মহা আনন্দে আমরা খাচ্ছি, দাচ্ছি, ঘুরছি, গল্প করছি। আশা করি আপনাদেরও ভালো লাগলো। অনুমানের রান্নার পাশে থেকে আপনারা আমাদেরকে উৎসাহ দিয়ে যাবেন যেন আমরা নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আসতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনুমানের রান্নার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।